আজকে যারা এটাকে আয়োজন করেছে সেসব নেতৃবৃন্দ সহ ঠাকুরগাঁর সকল স্তরের জনগণকে এবং আমার সামনে আগত সকল মিডিয়া এবং যারা গণ্যমান্য উপস্থিত আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের সদস্য সচিব বলে গেছেন, ঠাকুরগাঁ এমন একটি অবহেলিত জনপদ, এখানে অনেক নেতৃত্ব আসে, সারা দেশ ধরে তারা নেতৃত্ব দেয়, কিন্তু এই অবহেলিত জনপদে তাদের যে জনমানুষের চাওয়া সেটা কখনোই পূরণ করতে পারেনি। কেন পারেনি সেটা আমরা জানি না, তবে আগামী দিনে এই বৈষম্যহীন বাংলায় ঠাকুরগাঁয়ে চিকিৎসা সেবা, শিক্ষা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার বাস্তবায়নের জন্য আগামী দিনের সরকার এবং বর্তমান এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, এই জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা অনুরোধ করতে চাই, চীন মৈত্রীর যে চিকিৎসা কেন্দ্র বাংলাদেশে 3টি স্থাপন হওয়ার কথা, এর মধ্যে একটি রংপুর বিভাগে হবে। ইতিমধ্যে আমরা এ ব্যাপারে অবগত হয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে অবহেলিত 2টি জেলা, একটি হচ্ছে ঠাকুরগাঁ, তারপর এটি যদি বলি পঞ্চগড়। আমরা চাই এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুরের একাংশ সহ নীলফামারী, এই 4টি জেলার 2টি সম্পূর্ণ এবং 2টির একাংশ নিয়ে এমন একটি জায়গায় এই হসপিটালটি স্থাপন করা হোক, যাতে এখানে প্রায় 1/2 কোটি মানুষ চিকিৎসা সেবা সুবিধা পায়। এই সুবিধা বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর জন্য আমাদের এই বৈষম্যহীন বাংলায় আমাদের ঠাকুরগাঁবাসীর প্রাণের দাবি, আমরা এই হাসপাতালটি আমাদের ঠাকুরগাঁয়ে স্থাপন করতে চাই। এটার জন্য ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ের দিকে যে মহাসড়ক ধরে রাস্তাটি গেছে, এটার মাঝামাঝি করলে এই 40 থেকে 50 লক্ষ জনগোষ্ঠী এই হাসপাতালটির সুবিধা ভোগ করতে পারবে এবং তারা চিকিৎসা যে একটি ব্যয়বহুল, একটি কঠিন ব্যাপার, এটি থেকে তাদের দুঃখ কষ্ট লাঘব হবে। বর্তমানে আমরা রংপুর কিংবা ঢাকায়, অন্যথায় আমাদেরকে এনডিআই চিকিৎসার জন্য দ্বারস্থ হতে হয়। গরিব মানুষের পক্ষে এই চিকিৎসা ব্যয়ভার বহন করা মোটেই সম্ভব হয় না এবং চিকিৎসাবিহীন প্রচুর মানুষের প্রাণহানি হয়। আমরা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অনুরোধ করব, অন্যথায় আন্দোলনের মাধ্যমে আমরা এই হাসপাতালটি ঠাকুরগাঁ পঞ্চগড় মহাসড়কের মধ্যে আদায় করে নিতে ছাড়া আমাদের আর অন্য কোনো রাস্তা থাকবে না। আমি চাই আমাদের এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন এই বাংলায় আমাদের এই হসপিটালটিকে যেন ঠাকুরগাঁয়ে উপস্থাপন করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়া ভাইদেরকে সবার কাছে এটি পৌঁছে দেবেন। পরবর্তী যেসব কার্যক্রম আছে স্বাস্থ্য উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি নিয়ে যাব এবং আমাদের এই অধিকার বাস্তবায়নের জন্য আমরা এক পাও পিছপা হব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।